পৃথিবীর বুকে যতগুলো মানুষ রয়েছে, পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর বান্দা এবং বান্দী রয়েছে, প্রত্যেকটা মানুষের কাছে দুইটা নিয়ামত থাকার পরেও তারা ক্ষতিগ্রস্ত। এবার আপনি আমাকে প্রশ্ন করবেন, মৌলভী সাহেব কেমন করে ক্ষতিগ্রস্ত? আল্লাহর নবী বলেন যে একটা হলো সুস্থ আর একটা হলো অবসর, একটা হলো ফাঁকা সময় আর একটা হলো অসুস্থ। মানে সুস্থ শরীর ঠিক আছে কিন্তু আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারলাম না, শরীর ঠিক আছে আমি আল্লাহর দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে আমি আল্লাহর পূজা পাঠ করতে পারলাম না, আমার শরীর সুস্থ রয়েছে কিন্তু আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারলাম না। কে দিল এটা? হ্যাঁ, তোমার বাবা কই? মানে আরো দিতে পারবে, এই লেখা পাঠিয়ে দিয়েছে, মানে বক্তা চেপে নেবে। কই তোমার বাবা কই? হ্যাঁ, আসুন, এই ছেলের বাবা কে আছেন একটু আসুন। মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা চাদরে দান করতে থাকেন। আর বাবা আছে এই মাদ্রাসা মসজিদের কমিটি নেই? একটাই কমিটি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এরা কোথায় গেছে? হ্যাঁ, এই গ্রামে যতগুলো যুবক আছে আপনারা টেনে নিয়ে আসেন, একটু ওদের অপারেশন করি। কোথায় 500 টাকা দিয়ে পারলে যাচ্ছেন ভাইজান আমার? এদিকে আসেন, এদিকে আসেন। এই যে ভাই একটু আসেন, 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 একটু মুসাফা করে যান। হ্যাঁ, আমার সাথে মুসাফা করার মন হচ্ছে না নাকি? হ্যাঁ, কি নাম? আব্দুল কাদের। সুবহানাল্লাহ। তো আর 500 টাকা আর ভাই? হ্যাঁ, নাই? সুবহানাল্লাহ। তো কথাটাও রাখলে না। তো যাই হোক, যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দানকে তুমি সদর গ্রহণ করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তো আপনাদেরকে বলছিলাম যে দান করলে এই দানের নেকিটা বাড়তে থাকে। প্রমাণ আল্লাহ নিজে বলছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পৃথিবীর বুকে মানুষ যখন দান খয়রাত করে, পৃথিবীর বুকে যখন মানুষ আমার রাস্তায় খরচ করে, এই দানটা কেমন তোমরা শুনে নাও রে বান্দা। আল্লাহ বলেন এমন একটা বীজের মতো। আল্লাহ নিজেই উদাহরণ দিয়েছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে মালধন দিয়েছেন, যাকে টাকা পয়সা দিয়েছেন, আল্লাহর ওই টাকা পয়সা দেওয়া থেকে যে আল্লাহর রাস্তায় খরচ করবে, এটা একটা বীজের মতো। যেমন আমরা একটা ভুট্টার দানাকে, মাকয়ের দানাকে মাটির ভিতর রোপণ করে দিয়ে, রোপণ করে দেওয়ার পরে একটা তার মাথা ফেটে একটা গাছ বের হয়, গাছটা বেরিয়ে গিয়ে বড় হয় আর 7টা 8টা করে ডাল হয়ে যায়। আল্লাহ বলেন প্রত্যেকটা ডালের ভিতরে আমি ফুল দিই, ফুলটাকে ঝরিয়ে দিয়ে আমি ফল দিই, আর প্রত্যেকটা ফলের ভিতরে আমি সও সও করে দানা দিই। অনুরূপ তোমার নেকি, তোমার টাকার নেকিটা এমনই বাড়তে থাকে, যেমন একটা দানার বিনিময়ে 100 দানা হলো, তেমনি 100 টাকার বিনিময়ে 100 নেকি হতে থাকবে। আসুন আপনারা একটু দান করেন। এই আপনাদের কাছে আমি যতক্ষণ আছি দান চাইবো, চলে গেলে আর চাইবো না। কে দিল এটা? তোমার কাকা কই? কাকা আছে, মানে সাইডে হটে আছে, বুঝতে পারছে, বক্তা চেপে ধরে নেবে। 1 মন ধান। কি নাম একটু লেখে নেন। এই যে বাসিরউদ্দিন নাম লেখেন, 40 কেজি ধান। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবুজান আমার তার ভাতিজার হাতে 500 টাকা দিয়ে পাঠিয়েছে, দান করেছে। রব্বুল আলামিন এই দানকে তুমি সদর গ্রহণ করে নিও। আমিন, আমিন, সুম্মা আমিন। কে দিল এটা? তো তুমি কার নামে? তোমার দাদার নামে, তোমার মার নামে 200 টাকা, তোমার নামে 100 টাকা, 500 টাকা দাও। ও লিখে দেবো, পরে দিয়ে দিবে। দিবে না? আচ্ছা, মাশাআল্লাহ, 200 টাকায় দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি 200 কোটি বলে মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো
কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আসুন কোন মাছ? মামলত মামলত 50 কিলো মাছ দান করেছে। 50 কিলো মাছ? বুঝতে পারলাম না। তো কই ওই বাপজন কই? এখানে লুকিয়ে আছে নাকি? কে দিয়েছে? 50 কেজি মাছ দিয়েছে। তো 50 কেজি মাছের দাম ধরেলেন 150 টাকা করে বা 200 টাকা করে নাকি? তো কত হলো? 100 খানটা 100 টাকিয়া, তার মানে 5000 টাকা হলো না? কত? 10,000। তো আপনি আর একটু মুক্ত হস্তে দান করুন। 7,000। লিল্লাহে তাকবীর। 7,000 টাকা, 3,000 টাকা হয়তো একটু ভালো হতো। 10। হ্যাঁ ভাই, কিয়ামতের দিন এটাই দেখতে পাবেন, এটাই দেখতে পাবেন 2 হাতে 10টা লোক। তো এরকম যদি থাকে, এরকম তো ভালো লাগবে না। এরকম থাকলে ভালো লাগবে। তো আর আমি 3,000 টাকার আবদার করছি আপনার কাছে। হার ভাই, হার কাকা, হার দাদা, 3,000 টাকা বাকি লিখে দি। লিল্লাহে তাকবীর। 10,000 টাকা দান করেছে আমার এই ভাইজান। আল্লাহ গো, এই দানকে তুমি সদর গ্রহণ করে নিও, 10 কোটি বলে মঞ্জুর করে নিও। আল্লাহ, এই ভাইয়ের মনের বাসনা যে কি আছে, আল্লাহ তুমি তার মনের বাসনাকে পূরণ করে দিও। রব্বুল আলামিন, তুমি তার ব্যবসা বাণিজ্যতে বরকত দিও, খেতে কামারে বরকত দিও, তুমি তাকে সুস্থ রাখিও, তুমি তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। আমিরুলকে ডাকেন। আমিরুলকে? আসুন, আপনারা কমিটিগুলোকে ডাকেন না গো, ওদেরকে একটু চেপে চুপে আমি করব, অপারেশন করব। তো ডাকুন না। আসুন ভাইজান, আপনারা বসে যান। আমিরুলকে? আমরুল, আপনি আসুন, আপনার একটু এলাজ হোক, আপনি একটু আমার সাথে মুসাফা করে যান। তো আমি বলছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে যারা দান করবে, এই দান আপনার মালকে বৃদ্ধি করবে। ভাইজান, যদি আপনাদের অসুবিধা হয় তাহলে চলে যান, না হয় বসে যান। ভাই, আপনাদেরকে বলছি, যারা যুবক, আমার মতো যুবক, তোমাদেরকে বলছি যে তোমরা হয় বসে যাও, না হয় দাঁড়িয়ে থাকিও না। চোখে যদি কিছু পড়ে যায়, চোখটা খচখচ করে কিনা, তো ওরা দাঁড়িয়ে আছে মানে ওরাই শুধু চোখে লাগছে। অতএব তোমরা হয় বসে যাও, না হলে চলে যাও। আমার ভাই, 2টা হাত জোর করে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেনারা হোটেলে এখনো খাওয়া দাওয়া করতে বাকি রয়েছেন, আপনারা হোটেলে চলে যান এবং খাওয়া দাওয়া সেরে নেন। যেনারা এখনো খাওয়া দাওয়া করতে বাকি রয়েছেন, হোটেলে চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা বোন, আপনাদের পিছনে অনেক আপনাদের বোন দাঁড়িয়ে আছে, আপনারা একটু ঘষকে ঘষকে বসুন। আর কই গো, এতক্ষণ থেকে একটা মালা পেলাম না, এটা চান খাড়ু পেলাম না, এটা লাখ মাছিও পেলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিব্রাইলের সঙ্গে সবে মেরাজে গেলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখালেন। জান্নাতে যখন আল্লাহর নবী উকি মেরে দেখলেন, জান্নাতে যখন উকি মেরে দেখলেন, আল্লাহ আর নবী পুরুষদেরকে বেশি দেখতে পেলেন। আর জাহান্নামে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী উকি মেরে দেখলেন, ওই জাহান্নামের ভিতরে বেশিরভাগ নারীদেরকে দেখলেন। আল্লাহর নবী যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে আল্লাহর নবী বলছেন, আমি এইরকম আজকে ঘটনা আমি দেখলাম, এরকম আমি আজকে সিচুয়েশন দেখলাম। কোন এক মহিলা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, মহিলারা জাহান্নামে বসি কেন? আল্লাহর নবী বললেন, এরা 5 ওয়াক্তের সালাত আদায় করতো না, এরা স্বামীর খিদমত করতো না, এরা নিজের লজ্জা স্থানের হেফাজত করতো না, আর কিনা এরা রমজান মাসের সিয়াম পালন করতো না। এই জন্য এরা হলো বেশি জাহান্নামে। সবচাইতে বেশিরভাগ জাহান্নামে যাবে নারীরা। তার কারণ হলো স্বামীর কথা মতো না চলার কারণে। অতএব মায়েরা আমার, বোনেরা আমার, আপনারও যদি জান্নাত পেতে চান, তাহলে আপনাকে আপনার স্বামীর কথা মতো চলা লাগবে। কোন এক মহিলা জিজ্ঞাসা করলেন,
ও আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে কি করব? আল্লাহর নবী বললেন ফাহুয়া সাদাকাতুন। রে মহিলার দল, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চাও, আর তোমরা যদি সহজে জান্নাত পেতে চাও, তাহলে তোমরা কি করো? ফাহুয়া সাদাকাতুন। তোমরা আল্লাহর রাস্তায় দান সাদকা করো, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, তাহলে জাহান্নাম থেকে তোমরা পরিত্রাণ পাবে। তো কোন আমার মা আছেন, কোন আমার বোন আছেন যে একটা গলার মালা দিতে পারবেন? কোন আমার মা আছেন? আছেন কে? কোন আমার খালা আছেন যে হাতের আংটিগুলো এতক্ষণ পর্যন্ত আসলো না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হযরত বেলালকে, বেলাল তুমি চলে যাও মহিলার মজলিসে, আর ওখানে গিয়ে মহিলারা যা দেবে তুমি দাঁড়িয়ে আসবে। হযরতে বেলাল এরকম করে একটা রুমাল পাতালেন, রুমালটাকে এরকম করে ধরলেন। আল্লাহর নবী বলছে, হযরতে বেলাল বলছে, নবী গো, মায়েরা বোনেরা, অর্থাৎ মহিলার প্যান্ডেল থেকে, মহিলাদের দল থেকে এত দান এসেছে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহর নবী রুমালটাকে খুলে দেখছেন, কানের নূপুর, নাকের বালি, হাতের বালা এবং গলার মালা, পায়ের নূপুর, এগুলো সব কিছু মহিলারা দান করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরাই হলো জান্নাত প্রাপ্তওয়ালী নারী। হাদিস বর্ণনাকারিণী হযরতে আয়েশা, হাদিস বর্ণনাকারী কোন বিবি ওগো নবীজি, কিয়ামতের দিন সবচাইতে কার হাত লম্বা বেশি হবে? আল্লাহর নবী বললেন যে এই দুনিয়াতে যারা হাত লম্বা, আয়েশা অত ছোট, বেশি বয়স হয়নি, দিমাগে কথাটাকে ক্যাচ করতে পারলেন না, অত চিন্তা ভাবনা করতে পারলেন না। হযরতে মা আয়েশা পাট করি অর্থাৎ খ্যাট করে নিয়ে হাতগুলোকে নাপতে আরম্ভ করেছেন, দেখি কার হাত বেশি লম্বা। পরে হযরতে মা আয়েশা বুঝতে পারলেন যারা এই পৃথিবীর বুকে দান করবে, যারা এই পৃথিবীর বুকে আল্লাহর রাস্তায় খরচ করবে, তাদের হাত হলো বেশি লম্বা। তখন হযরতে আয়েশা মনটাকে ভারী করে নিলেন, আহারে আমি তো বেশি দান করতে পারি না, আর অন্যান্য নবীর স্ত্রীরা অনেক দান করেছে, এই জন্য আল্লাহর নবী বলছেন যার হাত বেশি লম্বা থাকবে তার সাথে আমার দেখা হবে। ডানা হাত লম্বার মানে হলো যে বেশি বেশি দান করবে। তোমার ভাবি? আর এটা কে দিল? তোমার দিদি। 60 টাকা, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন মা বোনদের কাছ থেকে 200 এবং একজন 60 টাকা দান করেছে। রব্বুল আলামিন এই টাকাকে তুমি কোটি কোটি বলে মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আমিন, সুম্মা আমিন। মাটির দেহ মাটি খাবে, মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, আশা করে ঘর বাঁধিলাম সাদের বালু চরে, সে ঘর আমার উড়িয়ে নিল কাল বৈশাখী ঝড়ে। আসলেতে সবই ফাঁকি, আসলেতে সবই ফাঁকি, কবর তোর যে ঠিকানা। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। এতক্ষণ থেকে কোনো আমার মা, কোনো আমার বাপ,
কোনো আমার খালা একটা হাতের বালাগুলো আসলো না, একটা গলার মালাগুলো আসলো না। আমি খুব দুঃখিত যে আল্লাহর নবীর জামানায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এতগুলো দান এসেছে, হাতের বালা, কানের বালি, নাকের নুপুর, পায়ের পাতাগুলো, এগুলো দান করেছে। আর এখন আমার মা বোনেরা, এতক্ষণ থেকে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, কিন্তু আপনারা এতক্ষণ পর্যন্ত একটা মালা কিংবা একটা আংটি কেউ দান করলেন না। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব, তারপরে এখান থেকে যাব। আমি শেষ আপনাদের কাছে একটাই আবদার, কারণ 10টা হতে যাচ্ছে, আমি 10টাতে নেমে যাব। আপনাদের কাছে একটাই আবদার, আপনারা এখানে যে আছেন 500 টাকা করে দেনেওয়ালা 10 জন একটু দাঁড়ান তো। 500 টাকা করে দেনেওয়ালা, বেশি চাইনি, তখন 5000 চাইছিলাম, দেখছি আসে না, মেশিন এটাতে স্টার্ট হচ্ছে না। দেখি 500 টাকা কে আছেন? এক হাত, অর্থাৎ 5 জন দেনেওয়ালা। কোন আল্লাহর বান্দা আছেন? কোন আল্লাহ ওয়ালি মা আছেন? 500 টাকা দেনেওয়ালা 5 জন, বেশি চাইনি, 5 জন চেয়েছি। আল্লাহর ঘর বানাবার জন্য, আমার নাম নবাব, ভিক্ষা করা আমার স্বভাব। আমি আপনাদের কাছে কাকুতি মিনতি করে চাইবো, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, নিজের পেটের জন্য 1 টাকা চাইবো না। অতএব বাপজান আমার, কেউ যদি পারেন, আমি আর আপনাদের সামনে 5 থেকে 10 মিনিট আছি, এই 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনারা যে যা পারবেন আমার হাতে দান করেন। আমার হাতে না করবেন, আপনাদের এর পরের যে বক্তা ওনার হাতে দান করবেন। তো আমি বলছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষদেরকে যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। তো মা বোন, আপনাদের আকর্ষণীয় বক্তা চলে এসেছে, আপনারা একটু আগিয়ে আসুন, আপনারা একটু আগিয়ে আসুন। আর বাপজান, আপনারা যারা বাজারে ঘুরছেন, একটু চটচট করে আপনারা মাহফিলে আসুন। আপনাদের আকর্ষণীয় বক্তা উনি চলে এসেছেন স্টেজে, মানে যেটাকে সুপার ফাস্ট বলা হয়, হ্যাঁ, উনি চলে এসেছেন। আপনারা চটচট করে আসুন। তো আপনারা লেট করবেন না, আমি যতক্ষণ আছি গজল অর্থাৎ যা বলছি আপনারা আমার হাতে দান করেন। আপনাদের জন্য শেষে দোয়া করে আমি বিদায় নেব এখান থেকে। তো আসুন, লেট করবেন না, একটু আসুন চটচট করে, লেট করবেন না। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়েকে ডাকিয়া কোলে নিবে তুলিয়া, চুমু তো দিবেন তারে চোখের পানি ফেলিয়া ফেলিয়া। মাটির দিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। আজরাইল তো আসিয়া ধরবে তখন কষিয়া, জান তো কবজ করে নিয়ে যাবে চলিয়া চলিয়া। মাটির ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ভোরের পাতা পাড়িয়া পানি কুসুম করিয়া, গোসল তো দিবেন তারে সাবান মাখায়া মাখায়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। কয় টাকা এখানটা? কয় টাকা করবো? আপনারা ভালো জানবেন। মাটির ঠিকাদার। ও মাটির ঠিকাদার, সুবহানাল্লাহ। আচ্ছা 10 খান্ডা ট্রেক্টরে যা টাকা হয়, ডাবল টলি 10 খান্ডা ট্রেক্টরে যা টাকা হয় তাই দেন। হ্যাঁ এখন চলে না, ধান টান কাটছে, সিজন চলে আসে, এখন দিবেন তাহলে তো আল্লাহ ব্যবস্থা করে দেবে। হ্যাঁ গিট্টি বালু দেবো, সুবহানাল্লাহ। শোনেন শোনেন, মানে চামড়ার মুক্ত হলে ফসকে গিয়ে 10,000 15,000 হারবা 3,000। ও তো
তো আর 2000 টাকা, আর 2000 টাকা আবদার আমার হার বাপ, আর 2000 লিল্লাহে তাকবীর। উনি 5000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। বাবুজান স্বভাবই যে সামনে দিকে হতে 5000 টাকা দিল আল্লাহ তোমার ঘরেতে। 5000 টাকা দিয়ে গেল, নাম বলিল না, বেনামির গুনাহ তুমি করে দাও ক্ষমা। এ দানে আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, দান অনুপাতে যেন নেকি হয়ে পান। আর একজন কেউ আমার ভাই 100 টাকা, আর একজন 200 টাকা, একজন বাপজি আমার 200 টাকা দান করেছে। রব্বুল আলামিন এই 200 টাকাকে তুমি 200 কোটি বলে মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। মাজিদের পালকি খানা আসিল আমার। আপনি খাতলি খানাকে জিজ্ঞাসা করবেন, একটা আংটি দিয়েছে, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কোন আমার বোন এই গ্রাম হতে ছিল, একটা আংটি আল্লাহ তোমার ঘরে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। যে দেশে যে নিয়তে করে গেল দান, দান অনুপাতে যেন নেকি হয়ে পান। আমি পাপী বান্দা তো দেব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। ফুবাল হাওয়া, ফুবাল হাওয়া পশ্চিমেতে যাও, কাবার পথে বইয়া। ফুবাল হাওয়া পশ্চিমেতে যাও, কাবার পথে বইয়া। কত হাজি চলে গেল, কত হাজি চলে গেল, আমার যাওয়া হলো না। পশ্চিমেতে যাও, কাবার পথে বইয়া। ফুবাল হাওয়া পশ্চিমেতে যাও, কাবার পথে বইয়া। কত হাজি চলে গেল, আমার যাওয়া। ফুবাল হাওয়া পশ্চিমেতে যাও, কাবার পথে বইয়া। আমার একজন বোন হাতের আংটি দান করেছে। আল্লাহ গো, এই দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। কি বলছেন এটাতে? ওই এই দান ছেলেগুলোকে ডাকবো? কি আছে এগুলো? সব ভলান্টিয়ার আছে তো ওরা গ্রামে। তো এটা কি র নাকি? একবার। আচ্ছা, একবার আলী, আপনি এখানে আসুন, আমার সাথে মোলাকাত করে যান। সারফুল, মানারুল, আব্দুল হক, অনেকগুলো নাম আছে। আপনারা যারা যুবক ভাই আছেন, আপনাদের যাদের নাম আমি ডাকছি, আপনারা একটু আসুন। আপনার আম্মা অসুস্থ আছে, মা বাবার জন্য দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবা মায়ের নামে বেটি দিল বাবা মায়ের নামে 500 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আমার কাছে ওরা দোয়া চেয়েছে। আল্লাহ, আমি হাজার দোয়া করি, আল্লাহ গো, তুমি যদি এই দানকে গ্রহণ করে নাও, আমার চাইতে তুমি অনেক কিছু দিতে পারো। রব্বুল আলামিন এই দানকে তুমি সদর গ্রহণ করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। আসুন, আমার সময় হয়ে গেল, 10টা হয়ে গেল। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম 10টাতে আমি নেমে যাব। তো যদি 2-3 মিনিট বেশি হয়ে যায় মাফ করবেন। আর একজন বাপজান বাম দিক হতে 200 টাকা দিয়ে গেল। আল্লাহ, এই দানকে তুমি সদর গ্রহণ করে নাও। আচ্ছা, এগুলো টাকা এখন সময় নেই।
হ্যাঁ, তো আমার একটাই বিনীত অনুরোধ, অত্র এলাকার যুবক ভাই এবং মসজিদের কমিটি, জালসা কমিটি, জালসা সেক্রেটারি, আপনারা যেখানে থাকুন মোলাকাত করুন। আপনার শুধু আমি চেহারাটা দেখি, আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেমন রং দিয়েছেন আর আমাকে কেমন রং দিয়েছেন আপনারা একটু দেখে যান। আর আপনাদের কাছে আমার কিছু আবদার, যে আপনারা কেউ খালি হাতে যাবেন না। 5 টাকা হলেও আল্লাহর ঘরকে ভালোবেসে, 10 টাকা হলেও এই দানের খাতাতে অংশগ্রহণ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াবনা আদম আনফিক উনফিক আলাইকা, পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানকে দান করতে হবে। পৃথিবীর প্রত্যেকটা নারী এবং নরকে, পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানকে দান করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি দান করো, আনফিক উনফিক আলাইকা, যতটুকু তুমি দিবে অতটুকু তোমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্ণ করে দেবেন। তো আসুন শেষের দিকে আপনারা আমার হাতে একটু দান করে যান। কি 10 কেজি আর 100 টাকা? তো আর 5 কেজি করে দেন। না, জায়গা জমি নাই, জায়গা জমি নাই, তো আর 5 কেজি পারবেন? আচ্ছা, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। নামটা লিখে নেন, 10 কেজি ধান এবং 100 টাকা। আল্লাহ তুমি ঘোরা ধরো ভাগ্যের সাগা, যে দেশে যে নিয়াতে করে গেল দান, দানার পাতে যেন নেকি হয়ে পান। আমি পাপি বান্দা দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো। আমিন। 40 কেজি ধান, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। রব্বুল আলামিন তার বাবা মায়ের জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন তার বাবা মাকে তুমি সুস্থ রাখো। রব্বুল আলামিন যদি পৃথিবীর বুকে বেঁচে থাকে তাহলে তুমি সুস্থ রাখিও, আর পৃথিবী ত্যাগ করে যদি চলে যায় আল্লাহ তুমি কবরের শাস্তি মাফ করো। আমিন, আমিন, সুম্মা আমিন। আসুন আপনারা একটু চটচট করে দানগুলো দিয়ে যান। আমি আপনাদের সামনে মাঝে মাঝে একটা করে কিছু বলে থাকছি, আপনারা একটু দান করে যাবেন। আচ্ছা, যারা বিড়ি খান তাদের জন্য একটু